হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন আমাদের এখানে ওয়েদারটা বেশ ভালো আছে, মানে এই সময় এখানে চলছে একদম স্প্রিংয়ের শেষ টাইমটা। আর কিছুদিন পর থেকে যদিও এখানে বেশ ভালো রকমই গরম স্টার্ট হয়ে যাবে। তো এই সময় আমরা ভাবলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসা যাক। তো সেই জন্যই একটা 3 দিনের ছুটি নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এই টেক্সাসের মধ্যে ডালাসের কাছাকাছি যে সমস্ত প্লেসগুলো আছে তো সেগুলো আমাদের সবই ঘোরা হয়ে গিয়েছে। তো সেই জন্যই একটা লং ড্রাইভেই আমরা বেরিয়ে পড়েছি। আর ডোডো যেহেতু এখন একটু বড় হয়েছে, তো সেই জন্য ভাবলাম না, এবার ওকে নিয়ে একটু আধটু এক্সপ্লোর তো করতেই হবে। তো সেই জন্যই আমরা বেরিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের জার্নিটা বলতে পারো বাড়ি থেকে, মানে আমাদের ডালাস থেকে প্রায় 7 ঘন্টার একটা লং জার্নি। বন্ধুরা, আজকে আমরা চলেছি কর্পাস ক্রিস্টির উদ্দেশ্যে, যেটা ডালাস থেকে ডিস্টেন্স প্রায় 406 মাইল মতো। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা দূরে। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা লং ড্রাইভ হবে। তো আমরা সেজন্য 8টার লাঞ্চ বাড়ি থেকে স্টার্ট করেছি। আর আমরা প্ল্যান করেছি যে আমরা টানা ড্রাইভ করে যাব না, যেহেতু ডোডো আছে। তো সেজন্য আমাদেরকে মাঝে বেশ কয়েকটা স্টপ নিতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটাতে আমরা গোটা আমাদের এই লং জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন একটা গ্যাস স্টেশনে দাঁড়ালাম আর কি। তো এখানে একটু গ্যাস নেওয়া হবে, আর দেখি এখান থেকে একটু কফি নেব। বন্ধুরা, আমরা প্রায় 3 ঘন্টা মতো ড্রাইভ করে চলে এসেছি। আর এখানে তোমরা যে গ্যাস স্টেশনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা প্রথমেই আমাদের গাড়ির গ্যাসটা ফিল আপ করে নিলাম। তো তারপরে ওয়াশরুমে গিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। Are you happy? Say hi. Papa, say hi. অ্যাকচুয়ালি ও গাড়িতে বসে খুবই বোর হয়ে যাচ্ছে। তো কারণ এটাই ওর হচ্ছে ইন্ডিয়া ট্রিপের পর এটাই ওর হচ্ছে মানে লং ট্রিপ বলতে পারো। কারণ এর আগে ওকে নিয়ে এতটা লং ডিস্টেন্সে ট্রাভেল আমরা করিনি, ছোটোখাটো আউটিংয়ে গেছি। তবে দুপুরের টাইমটা যেহেতু আমরা স্টার্ট করেছিলাম, তো সেই জন্য ও দুপুরবেলাটা মানে লাঞ্চ ছেড়েই আমরা গাড়িটাকে স্টার্ট করেছিলাম। তো ও লাঞ্চের পর 2 ঘন্টা মতো ঘুমিয়ে গিয়েছিল গাড়িতে। তো তারপর থেকেই উঠে এদিক সেদিক করছে, বা কাঁদে না ও খুব একটা। তাই তো ও বাড়ি থেকে বন্ধুরা আমি যথেষ্ট পরিমাণে স্ন্যাক্স গাড়িতে নিয়েই রেখেছি, কিন্তু তা সত্ত্বেও রাজ বলল যে না, এখানে কফির সঙ্গে আরও কিছু নিয়ে নেওয়া যাক। কারণ ও বলছে যে নেক্সট আর খুব বেশি স্টপ ও নেবে না, কারণ আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যেতে। তো সেই জন্য এখান থেকে আরও কিছু খাবার দাবার আমরা নিয়ে নিলাম। তো দেখো চলেছে তার হার নিয়ে টানাটানি, তাই তো এই জন্য মা হার করে। এরপর বন্ধুরা এখান থেকে যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমরা আমাদের গাড়িতে চলে এলাম। আর এখন গাড়িতে বসেই অল্প কিছু খেয়েও নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের খিদে পেয়ে গিয়েছে, কারণ আমরা আজকে 11টার মধ্যে লাঞ্চ করে নিয়েছিলাম। তো তারপরে মাঝে একবার শুধু বিস্কিট খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। এখনও কতক্ষণ লাগবে? এখনও 4 ঘন্টা না, এখনও 4 ঘন্টা ড্রাইভ আছে, তো অনেকটা টাইম। খাওয়া দাওয়া সেরে আমরা আবার স্টার্ট করে দিলাম। আবার হাইওয়েতে উঠে পড়েছি। তো এইভাবে বন্ধুরা হাইওয়ে ধরে আমাদের গাড়ি ছুটে চললো। তবে যখন মাঝে মাঝে মেন সিটিগুলো ডাউনটাউনগুলো আসছিলো, তো সেখানে বেশ ভালো রকম ট্রাফিক ছিল। তো আমরা বুঝতেই পারছিলাম যে আমরা অনেকটাই লেটে পৌঁছবো। আর এখানে দেখো ব্যাগ থেকে মাঝে মাঝেই আমি একটা একটা করে স্ন্যাক্স বার করছিলাম, আর একটু একটু করে মুখটাও চালাচ্ছিলাম, তো যাতে বোর না লাগে। আর যেহেতু রাস্তায় আজকে বেশ ভালো রকম ট্রাফিক ছিল, তো সেজন্য রাজকে আমি খুব একটা বেশি বকাতে পারছিলাম না, নাহলে তো আমি সবসময় ওর সাথেই বকবক করি। আর এখানে দেখো ডোডো একটু বোর হয়ে যাচ্ছিলো বলে ওকেও একটু ট্যাবটা চালিয়ে দিলাম।
আর এইভাবে দেখতে দেখতে বন্ধুরা আমরা কিন্তু অনেকটা ডিস্টেন্স চলে এসেছি। আর এখন আমরা আর একটা ডাউন টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি লম্বা ট্রাফিক। তো এখন আমি ডোডোকে একটু খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি ওর সমস্ত খাবার দাবার আমি ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে এসেছিলাম। আর এমনভাবেই প্যাক করেছিলাম যাতে গাড়ির পিছনে বসে আমি ইজিলি ওকে খাইয়ে দিতে পারি। তো এরপর বন্ধুরা আরও 1 আওয়ার ড্রাইভ করার পর আমরা একটা জায়গায় স্টপ নিলাম। তো এখানেই রাজ বলল যে না, এখানে একটা স্টপ নিয়ে এখানে আমরা আমাদের ডিনারটা সেরে নেব, কারণ যেহেতু আসার পথে বেশ কিছু ট্রাফিক পেয়েছি, তো সেজন্য আমাদের পৌঁছতে বেশ ভালো রকম লেট হয়ে যাবে। তো সেই জন্য এখানে একটু রেস্ট করি, তারপর আমরা আমাদের ডিনারটা এখানে সেরে নেব, দিয়ে তারপরে আবার আমরা জার্নিটা স্টার্ট করব। তো এখানে প্রথমেই ও একটা কফি নিয়েছে, আর তারপর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি একটা পিৎজা অর্ডার করে দিয়েছে। তো এটা দিয়ে আপাতত আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি। এখনো কতক্ষণ? এখনো 1.5 ঘন্টা আছে আমাদের যেতে, আর কি এক্স্যাক্ট লোকেশানে পৌঁছাতে এখনো 1.5 ঘন্টা লাগবে। তো এখন অলরেডি এখানে রাত্রি 9টা বাজে। তো আমরা মনে হয় ওই 10:30 বা এরকম আশপাশে পৌঁছবো। আর আমাদের স্টপ নেওয়ার কোনো প্ল্যান নেই, কারণ ডোডোকে আমি গাড়িতেই ওর ডিনারটা করে দিয়েছিলাম, আর এখন আমরাও করে নিলাম। তো এই তুমি শু পরোনি, তোমার শুটা কোথায় গেল? হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা গাড়িতে কার সিটের মধ্যে ওইভাবে অনেকক্ষণ বসেছিল, আর এখন যেহেতু সে ছাড়া পেয়ে গিয়েছে, তো সেই জন্য সে ভীষণই হ্যাপি হয়ে গিয়েছে। আর পায়ের জুতোটাকেও সে খুলে ফেলেছে, দিয়ে একবার এদিক থেকে সেদিক এই করছিল। আর আমরা ওকে খানিকটা টাইম একটু ছেড়ে দিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল শেষের দিকটা যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল, বাইরে কিছু দেখা যাচ্ছিল না, তো সেই জন্য ও একটু বড়ো হয়ে যাচ্ছিল। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের ডিনার হয়ে গিয়েছে। আর রাজ অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করছে, যে যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর কি। তো বন্ধুরা এইভাবেই 1.5 ঘন্টা ড্রাইভ করে আসার পর এখন জাস্ট আমরা পৌঁছলাম। আর এখানে দেখো ডোডোর অ্যাকচুয়ালি খুবই ঘুম পেয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ কি বিধ্বস্ত অবস্থা। তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের এই জার্নির বাকি ব্লগগুলো নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সাথে থেকো।